সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ গুড ফ্রাইডে জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই বিশেষ দিন। এভি নিউজে খবরের জের নদী চুরির খবরে নড়েচড়ে বসল প্রশাসন। খবরের জের বিতর্কিত লাইসেন্স প্রাপ্ত বারকাম রেস্টুরেন্টের জমি খতিয়ে দেখলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। অন্যান্য জায়গার সঙ্গে জলপাইগুড়িতেও শুক্রবার পালিত হয়ে গেল গুড ফ্রাইডে। এদিন নয়া বস্তির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গুড ফ্রাইডে পালিত হয়। উল্লেখ্য, এদিনই ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রভু যীশু খ্রিস্টকে। যীশু খ্রিস্টের আত্মত্যাগ এবং আত্মবলিদানকে স্মরণ করে এদিন বিশ্বজুড়ে পালিত হয় গুড ফ্রাইডে। ইস্টার সানডের আগে শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে। শুধুমাত্র ধর্মীয় মাহাত্ম্য নয়, গুড ফ্রাইডে প্রেম, ক্ষমা ও আত্মত্যাগের প্রতীক বলেই মনে করা হয়। বাইবেলে গুড ফ্রাইডের মাহাত্ম্যের কথা উল্লেখ রয়েছে। জানা যায়, সাধারণ মানুষের মধ্যে যীশু খ্রিস্টের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাওয়ায় ভীত হয়ে পড়েছিল সমাজের ক্ষমতাশালী সম্প্রদায়ের মানুষ। তারাই চক্রান্ত করে যীশুকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেয়। প্রভুর ওপর অকথ্য অত্যাচার চালিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। ভয়াবহ অত্যাচার সহ্য করেও মৃত্যুর আগে নিজের হত্যাকারীদের ক্ষমা করেন যীশু। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় মানুষদের বিশ্বাস অনুসারে মানবজাতির মুক্তির জন্যই আত্মবলিদান দেন ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট। তার এই আত্মবলিদান মানুষকে পাপ থেকে মুক্তি পেতে, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। তবে অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যেদিন যীশুকে ক্রুশবিদ্ধ করা হয় তেমন একটি দুঃখের দিনকে কেন গুড ফ্রাইডে নাম দেওয়া হলো? আসলে দিনটি শোকের হলেও ক্ষমা এবং প্রেমের চরম নিদর্শন তুলে ধরে। যীশু তার ক্ষমা প্রেম দিয়ে মানব জাতিকে মুক্তির পথ দেখিয়ে যান। সেই কারণেই একে গুড ফ্রাইডে বলা হয়। ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের তরফ থেকে রেভারেন্ড বিপ্লব সরকার বলেন, দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বিভিন্ন চার্চে কর্মসূচির আয়োজন হয়েছিল। হয় বিশেষ উপাসনা, গান ইত্যাদি। অনেকেই উপোস করে আসেন। প্রভু যীশুর সঙ্গে সময় কাটিয়েছেন একাত্ম হয়ে বলে জানান তিনি। আজকে হলো গুড ফ্রাইডে। আপনারা ক্যালেন্ডারে দেখতে পান যে গুড বলা হয়েছে, তার মানে অবভিয়াসলি আজকের দিনটা খারাপ নয়। যদিও সারা জগৎ অনেকে মনে করে, যারা যিশু সম্পর্কে জানে, যে আজকে খুব খারাপ দিন। তা খারাপ হলে তো গুড শব্দটা হতো না, তাহলে ব্যাড ফ্রাইডে হতো। কিন্তু আজকে গুড ফ্রাইডে, কারণ পৃথিবীর ইতিহাসে দেখুন, আমার পাশে একটা ক্রস রয়েছে। যিশুকে যেভাবে ক্রুশে মৃত্যুবরণ দেওয়া হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তার কাটার মুকুট এবং এই নেইলগুলো অর্থাৎ পেরেক, যাকে আমরা গজাল বলি, এই সমস্ত কিছু, তার পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। অর্থাৎ এই ক্রুশটা আমাদেরকে সিম্বলাইজড করে যে এখানে আমার ঝোলা, আমার পাপের জন্য আমার ওখানে ঝুলন্ত অবস্থায় থাকার কথা, কিন্তু যিশু আমার পরিবর্তে, আমার মূল্যরূপে তিনি মারা গেছেন। এবং এটা সত্যিকারের দুঃখের ঘটনা যে আমার পাপ ছিল, কিন্তু এর থেকেও ভালো ঘটনা যে আমার পাপকে তিনি সমাপ্ত করেছে। তাই গুড ফ্রাইডেটা হলো আনন্দের দিন, যে যীশু খ্রিস্ট সারা মানব জাতির জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং তিনি আমাদেরকে পাপ থেকে সম্পূর্ণভাবে উদ্ধার করেছে। তার একবারের বলিদান অনন্তকালের পরিত্রাণের রাস্তা করেছে। আর তাই আজকে সারা জলপাইগুড়ি থেকে যত আপামর যীশু খ্রিস্টের অনুসরণকারীরা তারা এসেছিল, এবং আমরা যীশু খ্রিস্ট ক্রুশ থেকে 7টা বাণী বলেছিলেন, 7 ওয়ার্ডস, এবং সেই 7টা বাণীকে আমরা সেই ব্যাখ্যা করলাম বিভিন্ন ব্যক্তিদের মধ্য থেকে। এবং তাই আজকে সারা সমাজের কাছে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে ঘোষণা করতে চাই যে যিশুর আজকের সবথেকে ভালো দিন পৃথিবীর জন্য, দ্য গ্রেটেস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। কারণ যীশু খ্রিস্টকে দিয়ে যে ইতিহাস মাপা হয়, সেই ইতিহাসের আজকে সবথেকে ভালো দিন। আজকে আমাদের সাধারণত আজকের অনুষ্ঠানটা আমাদের একটু আলাদা সময় হয়, 12টা থেকে 3টা। কারণ এই 12টা থেকে 3টা যিশু প্রায় 3 ঘন্টা, আনুমানিক 3 ঘন্টা থেকেও বেশি, প্রায় 6 ঘন্টা ক্রুশে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তো আমাদের 6 ঘন্টা তো সময় দেওয়া সব মানুষের পক্ষে সম্ভব নয়। তাই 12টা থেকে 3টে পর্যন্ত আমরা বিশেষ সময়, সাধারণত আমাদের 10:30টায় হয়, কিন্তু গুড ফ্রাইডের জন্য আমাদের 12টা থেকে 3টা এখানে বিশেষ উপাসনা হয়। যারা আজকের দিনটা যিশুর সাথে তারা সময় কাটাতে চায়, অনেকে উপবাস সহকারে আসে যে আমি সব কিছু ছেড়ে আজকে শুধুমাত্র যিশুর দিকে তাকাবো, যিশুর সাথে ধ্যান করব। এবং বিশেষ গান ছিল, বিশেষ অনুষ্ঠান ছিল, এবং এই সব কিছুর জন্য আগামী রবিবার একটা আমাদের
কালচারাল অনুষ্ঠান রয়েছে। যেদিন যিশু মৃত্যুকে জয়ী করে মৃত্যুঞ্জয়ী হয়েছেন সেদিন আমাদের, আপনারা অনেকে জানেন, এস্টার সানডে বলে বা আমরা রেজারেকশন সানডে বলি, পুনরুত্থানের রবিবার। তাই আজকে বিশেষত প্রার্থনা, গান, অন্যদের জন্য প্রার্থনা, অসুস্থদের জন্য প্রার্থনা এবং সমাজের কাছে আনন্দের বার্তা যে যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। ধীমান রায়ের রিপোর্ট। বিশ্বশান্তি রক্ষায় প্রার্থনা অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে। গুড ফ্রাইডের দিন যীশু খ্রিস্টের জন্মদিনটিকে সামনে রেখে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে প্রার্থনার আয়োজন হয়। 3 ঘন্টা ধরে চলে সেই প্রার্থনা। মূলত বিশ্ববাসী, দেশবাসী তথা জলপাইগুড়িবাসীর মঙ্গল কামনায় এই প্রার্থনার আয়োজন হলো। এই দিনের প্রার্থনার অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা চার্চে উপস্থিত হয়ে প্রার্থনা করেন। আজকে গুড ফ্রাইডে, আজকে সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ তারা গুড ফ্রাইডে পালন করছে। আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সারা বিশ্বে যাতে শান্তি থাকে, ভারতবর্ষে যাতে শান্তি থাকে, পশ্চিমবাংলায় যাতে শান্তি থাকে, তার জন্য আমরা আজকে 3 ঘন্টা 12টার থেকে 3টে পর্যন্ত প্রার্থনায় রত থাকব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে ঈশ্বর সবাইকে শান্তি দেয়, আমরা যেন আমাদের প্রত্যেককে ভালোবাসতে পারি এবং সবার জন্য যেন প্রার্থনা করতে পারি, সবাই সুখে শান্তিতে থাকুক। এটাই হচ্ছে আমাদের আজকের চার্চের মূল প্রার্থনা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। এভি নিউজের খবরের জের নদী চুরির খবরে নড়েচড়ে বসল প্রশাসন। গত বুধবার জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় ধরধরা নদী চুরির খবর সম্প্রচারিত হয়। হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্মীয়মান স্থায়ী ভবন সংলগ্ন এই এলাকায় জমি মাফিয়ারা কিভাবে নদী গ্রাস করে নিচ্ছে সেই খবর সম্প্রচারিত হতেই তোলপাড় শুরু হয়ে যায় প্রশাসনের অন্দরে। ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিক কল্যাণ লামাকে ঘটনাস্থলে পাঠিয়ে রিপোর্ট তলব করল প্রশাসন। তদন্তে এসে বিস্মিত আধিকারিক নিজেও জানান নদী ভরাট করা হয়েছে। কতটা নদী ভরাট হয়েছে তা মেপে বের করে নদীকে পুনরায় আগের অবস্থায় ফেরানোর আশ্বাস দিয়েছেন রাজস্ব আধিকারিক কল্যাণ লামা। হচ্ছে না, দেখতে পাচ্ছি যে এখানে নদী ভরাট হচ্ছে। এক্স্যাক্টলি এখন আমরা ফিগার করতে পারছি না, যে আমরা লোককে বলেছি যে একটু ফিতা নিয়ে আসতে, এখন নাপানাপি হবে যে নদী কত আছে কি আছে, এই চলতেছে। এখন দেখি কি হয়, সার্ভে হচ্ছে। বন্ধ করে তো দেখতে পাচ্ছেন যে বন্ধ করে দিয়েছে, দেখছি না, আমাদের মাঠের মধ্যে কম্পেয়ার করি, তারপরে কিছু বলবো। এখন হুট করে কিছু তো বলা যায় না, দেখি কি হয়, তারপরে কিছু ফাইন্ডিংসটা বার করুন, তারপরে বলা যাবে। এগুলো কি পারে নদী ভরাট করে কি কেউ পারে? কি মনে হয় এক্স্যাক্টলি কি আছে না আছে, যতক্ষণ পর্যন্ত সার্ভে হবে না ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলতেই পারবো। নদী ভরাট কি করে এভাবে কেউ করতে পারে? একদমই করতে পারে না, সেটা আপনারাও জানেন। পিনাকি শীলের রিপোর্ট। খবরের জের বিতর্কিত লাইসেন্সপ্রাপ্ত বার কাম রেস্টুরেন্টের জমি খতিয়ে দেখলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা গোকুল ভিটা গ্রামে অঞ্চল মোড়ে একটি লাইসেন্সপ্রাপ্ত রেস্টুরেন্ট কাম বারের জমি নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ জমা পড়ে। সেই খবর প্রথম এভি নিউজে সম্প্রচারিত হওয়ার পর বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আরও একটি অভিযোগ জমা পড়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে সেই লাইসেন্সপ্রাপ্ত রেস্টুরেন্ট কাম বারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এসে জমি মাপজোক করে তদন্ত শুরু করলেন। এ বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে এসেছিলেন তারা। খতিয়ে দেখা হচ্ছে সেই অভিযোগ। ঠিকই বলছেন, অঞ্চল থেকে একটা কমপ্লেন আসছিল, সেটার জন্য আমরা এখানে আসে ল্যান্ডটা ভেরিফাই করলাম, প্লটটা ভেরিফাই করলাম। এখন তো শুধুমাত্র প্লটটা ভেরিফাই হয়েছে, আবার অফিস গিয়ে রেকর্ডগুলো দেখতে হবে। অঞ্চলের কমপ্লেনের ভিত্তিতে কি আসা? হ্যাঁ, অঞ্চলের কমপ্লেনের ভিত্তিতে আসা। কোনো কিছু পাওয়াটা মানে এখনো পর্যন্ত না, এখন তো শুধু প্লটটা ভেরিফাই হয়েছে, মৌজাগুলো ভেরিফাই হয়েছে, আবার সেটা গিয়ে অফিসে দেখতে হবে। অন্যদিকে এ বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমদ জানিয়েছেন,
একজন অভিযোগ করেছিলেন বলে জমি নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই খবরের ভিত্তিতে তদন্ত করার জন্যই আবেদন করা হয়েছিল বিন্নাগড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই কারণেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আধিকারিকরা এসেছিলেন। শুনে সেই অভিযোগটা আমরা করিনি, সুব্রত সরকার সম্ভবত উনি একটা অভিযোগ করেছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদের মিডিয়ায় আমরা একটা খবর পেয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের দপ্তরের নামে কিছু আজেবাজে কথা বলা হয় এবং যেহেতু খবরটা বের হয়েছিল সেটাকে তার পরিপ্রেক্ষিতে আমরা ভূমি সংস্কার দপ্তরকে পরিদর্শন করে মেজারমেন্ট করে তার পূর্ণাঙ্গ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য আমি সেটা বলছি। সেটা কালকে হয়েছিল, আমাকে বিএলআরও সাহেব ফোন করছিল, আমি ছিলাম না, আমাদের দপ্তর থেকে একজন প্রতিনিধি ওখানে ছিল। আমরা রিপোর্টটা পাওয়ার পরে নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানাবো। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জমা বর্জ্যে নাভিশ্বাস, জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্বিষহ পরিস্থিতি। দিনের পর দিন আবর্জনা পরিষ্কার না হওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ। নাকে কাপড় চাপা দিয়ে হাসপাতালে প্রবেশ করছেন রোগী এবং আত্মীয়রা। রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। হাসপাতালে সাধারণ বর্জ্যের সঙ্গে মেডিকেল বর্জ্য মিলেমিশে পরিস্থিতি আরও জটিল, যদিও তা মানতে নারাজ কর্তৃপক্ষ। এমএসভিপির দাবি মেডিকেল বর্জ্য নিয়মিত সরিয়ে নেওয়া যাওয়া হয়, বাকি আবর্জনা সরিয়ে নিয়ে দেওয়ার জন্য পুরসভাকে বলা হয়েছে। তো বলছি কোথায় এসছেন? এই যে 10 তলায়। তো বলছি এখানে কি গন্ধ? হ্যাঁ গন্ধ তো, হ্যাঁ নোংরা জায়গা, প্রচন্ড গন্ধ। হ্যাঁ থাকা যায় না। অসুবিধা হচ্ছে ওষুধ নিতে? অসুবিধা তো হচ্ছেই। তো কি এখানে কি অবস্থা? এখানকার দেখেন না, আমরা যে এখানে ওষুধ নিচ্ছি কেমন অবস্থা, এই দুর্গন্ধের মধ্যে থাকাই যাচ্ছে না। কেমন করে ওষুধ নিব আমরা তো মানে স্বাস্থ্য দেখাতে আসি, এখান থেকে আমরা যদি বেমারি হয়ে যাই তখন কেমন লাগবে? হাসপাতাল হ্যাঁ কর্তৃপক্ষকে দেখা উচিত। হ্যাঁ ওইটাই তো বলতেছে সবাই, কি যে কোনো লোক বলতেছে ওই ব্যাপারটার জন্য নোংরা পড়ে আছে, কেমন গন্ধ না আসাই যাচ্ছে না এখানে। হ্যাঁ এখানে দুর্গন্ধের জন্য ঢোকাই যাচ্ছে না এদিকে ওষুধের দোকানে। কেন এত গন্ধ? গন্ধ এনে বেরোচ্ছে, পুরো গন্ধ বেরোচ্ছে। সবাই বলবো, আমি কেন বলবো, যে কোনো লোক আসে এইটাই বলবো, ওষুধ নিতে যে আসবে সেই বলবো। থাকতে পারছেন না এত গন্ধ? ওইরকম যে আপনি কি গন্ধ পাচ্ছেন না নাকি? ওটা প্রথম থেকেই এসএসএইচ হাসপাতালে আমাদের ওখানে জঞ্জালের একটা কালেকশন পয়েন্ট আছে, কিন্তু ওই জায়গাটাতে যেহেতু ফার্মেসি আছে, ফেয়ার প্রাইস মেডিসিন শপ আছে, আমরা এটা ব্যবস্থা করছি ওই জিনিসটাকে পুরোটাই একটু দূরে নিয়ে গিয়ে ওখানে কাভার্ড যে ঘর হয় তার মধ্যে ওই জিনিসটাকে রাখা হবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কোনোটাই বায়োমেডিক্যাল ওয়েস্ট নয়। বায়োমেডিক্যাল ওয়েস্ট রেগুলার তোলা হচ্ছে। মিউনিসিপ্যাল ওয়েস্ট কিছু আছে, পড়ে আছে, যেটা সেই মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা হয়ে গেছে, খুব শীঘ্রই ওনারা ওটা তুলে নেবেন বলেছে। এদিকে আবর্জনা সরানো নিয়ে শুরু হয়েছে চর্চা। পুর কর্তৃপক্ষের দাবি, আবর্জনা নেওয়ার জন্য পুরসভাকে একটি টাকা দেওয়ার কথা ছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের, কিন্তু এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি। তা সত্ত্বেও নিজেদের দায়িত্বে আবর্জনা সরিয়ে নিয়ে যাচ্ছেন সাফাই কর্মীরা। মাঝে মাঝে রামনবমী, নববর্ষ সহ একাধিক অনুষ্ঠানের চাপে ময়লা সরানো হয়নি। দ্রুত জমা আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা। কেউ কারোর উপর দোষ চাপিয়ে দিয়ে তো লাভ নেই। আসলে একটা মেডিকেল কলেজের একটা চিঠি করা হয়েছিল, প্রথমে জেলা শাসকের দপ্তরে একটা ত্রিপাক্ষিক বৈঠক হয় যে আমরা যে ময়লা তুলবো, এত হিউজ ময়লা, তার মধ্যে যেটা নন বায়োলজিক্যাল ওয়েস্ট সেটাই তো আমরা তুলবো, বায়োলজিক্যাল ওয়েস্ট তার মধ্যে কিন্তু ঢুকে থাকছে, সেটা সেগ্রিগেট এখন প্রপারলি হচ্ছে না। তারপরেও আমরা তোলার কথা, ওনারা ভেবেছেন একটা রেভিনিউ দেবেন, কিন্তু কত দেবেন এখনো জানাননি। তা সত্ত্বেও আমরা সেটা কিন্তু সপ্তাহে সপ্তাহে তুলে ধরছি। মাঝখানে যে আপনারা জানেন যে পয়লা বৈশাখ, তারপরে রামনবমী, হনুমান জয়ন্তী, এখানে অনেক সময় আমাদের লেবাররা ছুটিতেও ছিল, একটা সার্বিক হয়তো ময়লা জমেছে, আমরা কালকের মধ্যে সেটা পরিষ্কার করে দেবো। তবে ওনাদের তরফ থেকে যদি ক্লিয়ারলি ওনারা ইন্ডিকেট করে দেন যে এই যে আমাদের যে হিউজ এক্সপেন্ডিচার, কারণ এটা তো এই মেডিকেল কলেজ থেকে যে তোলা, এই ব্যাপারে ওনারা আমাদের সাথে কি মানে কিরকম সহযোগিতা করতে পারবেন, তাহলে কাজটার গতি আরো ত্বরান্বিত হয়। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেরু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। বিরাট অংশের সরকারি জমি অবাধে বিক্রি হয়ে যাচ্ছে দাবি স্থানীয় মানুষের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের পানিকৌড়িতে। স্থানীয় মানুষের দাবি, রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পানিকৌড়ি জাতীয় সড়কের ধারে থাকা 18 বিঘা সরকারি জমি চুপিসারে বিক্রি হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ চান এত বড় সরকারি জমি সরকারের কাজে লাগুক, কারণ এভাবে চুপিসারে সরকারি জমি বিক্রি হয়ে যাবে তা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি শুধুমাত্র বিষয়টি জানান, ব্যাপারটি খতিয়ে দেখা হবে। জমিটা টোটাল আমরা জানতাম যে রেকর্ড জমি, এক পার্টি আসছিল নিবে, তো নেওয়ার জন্য কাগজপত্র দরকার হয়। যখন আমরা দাম দর ঠিক হয়ে গেছিল, টোটাল 20 লাখ করে দাম দর হয়েছিল। তারপর কাগজপত্র যখন আমরা নিয়ে থাকি, কাগজ সার্চিংয়ে করি, কাগজ টোটাল দেখায় ভেজ জমি, এটা কোনো রেকর্ডের সম্পত্তি না, টোটাল সরকারের জমি। তখন আমরা বললাম এই জমি আর বিক্রি করা যাবে না, কিছু করা যাবে না, এটা সরকারের দায়িত্ব। আমি চাবো যে সরকার এর মধ্যে কিছু একটা করুক। হস্তান্তর হচ্ছে, আমি যতদূর জানতে পারলাম, আমরা 1 মাস পরে জানতে পারি, যখন আমরা এটা থেকে বের হয়ে গেছি, এই জমির লাস্টে আমি জানতে পারি যে চুপচাপ করে মালিক পক্ষ টাকা অলরেডি বলে পার্টির কাছ থেকে নিয়ে নিছে 50% টাকা। সেটা হচ্ছে রঞ্জিত রক্ষিত, ওরা একজন মারা গেছে, তার ওয়াইফ মিতা রক্ষিত, ওনারা নিয়ে নিছে। কিন্তু মালিক পক্ষকে যখন ফোন করা হয়, তাদের সাথে একজন আছে ফৈজুল নামে, যে এই জমিটা দেখাশোনার দায়িত্বে আছে। তো ওনার কাছে যখন খোঁজ করা হয় মালিক বলে বিদেশে আছে, কিন্তু মালিক বাড়িতে আছে। সরকারি জমি এইভাবে বিক্রি হচ্ছে। আমি চাবো সরকারের কাছে আবেদন করব, এই জমিতে সরকারি কোনো প্রজেক্ট করুক, জনসাধারণের যাতে কাজে লাগে। টোটাল জমি আছে 18 বিঘা। এত সরকারের কোনো নজর নেই। আমরা পরে জানতে পারি, কাগজপত্র দেখে বুঝতে পারলাম যে এটা ভেজ জমি, সম্পূর্ণ ভেজ, কোনো রেকর্ডই নেই এটা। এখন চাচ্ছি সরকার এটার কোনো একটা ভালো কাজে লাগাক। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শাহুডাঙ্গি ক্যানাল মোড় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো যখন প্রমিলা বাহিনী এলাকার একটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধের দাবিতে সরব হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই মদের দোকানের কারণে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং পরিবারে অশান্তি বাড়ছে।
প্রমিলা বাহিনীর সদস্যরা দোকানের সামনে বিক্ষোভ করেন এবং দোকানটি অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তারা স্লোগান তোলেন, সমাজ নষ্ট হতে দেব না। এ বিষয়ে প্রমিলা বাহিনীর নেত্রী জানান, তারা সরকারি নীতির প্রতি শ্রদ্ধাশীল। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এর আগের বারও আসছিলাম এখানে, মালিকের সাথে আমাদের কথা হয়েছিল, মালিক আমাদের লিখিতও দিয়েছিল যে উনি হোয়াটসঅ্যাপ খুলবে না, বন্ধ থাকবে। তার সত্ত্বেও আজকে উনি কারোর সাথে কোনো যোগাযোগ না করে উনি হুট করে দোকানের শাটার খুলে রেখেছে। তো আমরা ওনাকে বলা হয়েছে যে আপনারা এখান থেকে অন্য জায়গায় আপনি ব্যবসাটা করুন, আমাদের ক্যালান মোড়ে আমরা দিব না করতে। কিন্তু তারপরেও সত্ত্বেও উনি দোকান খুলে বসে আছে। কিন্তু এখন আমরা আসলাম, কিন্তু মালিক এখানে অভিযোগ করলাম যে মালিকের সাথে কথা বলবো, মালিক এখানে নেই। তো আমরা চাচ্ছি এই মদের দোকানটা যেন বন্ধ থাকে, আমাদের এটাই দাবি আছে। হ্যাঁ, আমরা সবাই মিলে একজোট হইলে মহিলারা আমরা শাটার নামিয়ে দিয়েছি। এখন আমি মালিকের সাথে যাব, মালিকের সাথে আমরা কথা বলবো। কি অসুবিধা পড়তে হচ্ছে আপনার? আমাদের অসুবিধার সামনে আমাদের স্কুল আছে, এখানে সামনেই আমাদের ক্লাব আছে, তার সত্ত্বেও আমাদের পরিবেশটা এখন দিন দিন খারাপ হয়েছে। এত মদের দোকান কেন, এত মদের দোকান কেন? এমনি তো বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতেই এখন মদের দোকান, তার মধ্যে যেখানে সেখানে এখন আমাদের ওয়ানসেভ হচ্ছে সরকার থেকে। সরকার কি চায়? তাহলে বাড়ি বাড়ি আমরা মদের দোকান ব্যবসা করে খুলে বসে থাকবো সবাই? সরকারের কাছে আমরা হাত জোড় করবো, এত মদের দোকান যেন পারমিশন না দেয়। এর আগেও কন্ট্রোল করেছিলাম, এর আগেও বন্ধ করার চেষ্টা হয়েছিল, এর আগেও বলা হয়েছিল, তাও ওর মধ্যে এরা দোকান আবার খুলছে। আজকে আমরা খুলতে দিচ্ছি না, দিব না। এই কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? আমাদের পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে, এখানে বাচ্চা কাচ্চা এত খারাপ হয়ে যাচ্ছে যে আমরা সামলাতে পারছি না। বাড়িতে অশান্তি হচ্ছে? হ্যাঁ, বাড়িতে 100 বার অশান্তি হচ্ছে। বাড়িতে এত অশান্তি যে বাচ্চা কাচ্চাকে যে মানুষ করবো সেটা তো আমাদের উপায় হবে না। আর আমাদের মতো লোক যে দামি স্কুলে পড়াশোনা করাবো সেটা হচ্ছে না। এত যদি পরিবেশ নোংরা হয়ে যায় তখন আমরা কি করবো? বাচ্চা কাচ্চাকে নিয়ে কোথায় যাবো, কোথায় থাকবো? আমরা চাচ্ছি এখানে দোকান করা হবে না, হচ্ছে না, বন্ধ লাগবে। আমরা মদের দোকান এখানে খুলতে দিব না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। ডুয়ার্সের চা বাগানের বন দপ্তরে পাতানো খাঁচায় ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে ঘটে এই ঘটনা। শুক্রবার ভোরে পাতানো খাঁচায় ওই চিতাবাঘটি ধরা পড়ে। এদিন সকালে স্থানীয়রা নাগেশ্বরী চা বাগানের 22 নম্বর ডিভিশনের 21 নম্বর সেকশনে পাতানো খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখা যায় একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতর ছোটাছুটি করছে। খবর ছড়াতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। খুনিয়ার স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা এসে খাঁচা সহ বাঘ উদ্ধার করে নেন। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে খবর। গত কয়েকদিন ধরে এলাকায় লাগাতার চিতাবাঘের হামলা হচ্ছিল। সন্ধ্যার পরে জনবসতি এলাকা থেকে তুলে নিয়ে যাচ্ছিল গরু, ছাগল, শূকর। এরপর প্রায় 20 থেকে 25 দিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়। অবশেষে এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হলো। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। এর আগে নাগেশ্বরী চা বাগানে চিতাবাঘের হানায় বহু শ্রমিক জখম হয়েছেন, তেমনি চা বাগানে চিতাবাঘ খাঁচাবন্দিও হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মানুষ রাখতে চড়ক ঘোরালো ঘোষ পরিবার। জলপাইগুড়ির বামুনপাড়া এলাকায় 17 বছর ধরে চড়ক পুজো হয়ে আসছে এই পরিবারে। পরিবার সূত্রে খবর, এই পুজো 17 বছর ধরে করে আসছেন তারা। 2 বছর আগে স্বপ্নাদেশ পাওয়ার পর গাছ ঘোরান এই পরিবারের। তারপর থেকেই গাছ ঘোরাচ্ছেন তারা। চড়ক দেখতে উপচে পড়ে ভিড়। জলপাইগুড়ি শহরের বামুনপাড়া এলাকার বাসিন্দা পিন্টু ঘোষ এলাকায় শিবের সাধক হিসাবে পরিচিত। এদিন পুজো পাঠ শেষে হয় চড়ক। পিঠে বর্ষি গেঁথে ঘোরানো হয় চড়ক ব্রতীকে, যা দেখতে বামুনপাড়া এলাকায় মাঠে ভিড় করেন কয়েকশো মানুষ। কি কারণে এই চড়ক পূজা? আমি এটা 17 বছর ধরে করে আসতেছি। ছোটবেলার থেকে শিব পূজা করে আসি, তারপরের থেকে এই চড়ক পূজা করি। আমি এইখানে এই নিয়ে 2 বছর হচ্ছে। গাছ ঘোরানো 2 বছর হচ্ছে। আচ্ছা, তো কেন এই গাছ ঘোরানো এখানে 2 বছর ধরে হচ্ছে, কি কারণে? কি কারণে? গাছ ঘোরানো মানসা ছিল, তাই গাছ ঘোরাচ্ছে। হ্যাঁ, বলো। মানসা আছে আমারই। আচ্ছা, সেজন্যই। পিনাকি শীলের রিপোর্ট।
জলপাইগুড়ি চৈতালি ক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার এক দিবসীয় 6 দলীয় ভলিবল টুর্নামেন্ট শুরু হয়ে গেল। জলপাইগুড়ি শহরের ডিভিসি রোডের মাদ্রাসায় শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। গত 29 বছর ধরে এটি চলছে। এবছর জলপাইগুড়ি জেলার 3টি টিম এবং কোচবিহারের উত্তর দিনাজপুর তথা দক্ষিণ দিনাজপুর থেকে 3টি টিম এসেছে। জানা গিয়েছে প্রত্যেক বছর রাজ্যের বাইরে থেকেও টিম আসে, তবে এবার কোনো কারণবশত আসেনি। এদিন সকালে বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে কিছুটা দেরিতে শুরু হয় ভলিবল টুর্নামেন্ট। আর টুর্নামেন্ট ঘিরে এলাকায় ক্রীড়া প্রেমীদের মধ্যে ছিল উদ্দীপনা। খেলাটা হচ্ছে, এটা 29 বছর ধরে হচ্ছে খেলাটা। এই বছর চৈতালি ক্লাবের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি ভলিবল কনসেন্ট্রেটের পরিচালনায় খেলাটা হচ্ছে। 6টা টিম আসছে, 3টা ডিস্ট্রিক্ট টিম আছে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর জলপাইগুড়ি 3টা টিম। একদিন ব্যাপী, ডে নাইট। প্রতি বছর ওই মার্চ, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমেই হয়। মহিলা ভলিবল সকলেই এলাও, মহিলা হলেই হলো। টিমগুলো এসছে বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার আর জলপাইগুড়ি 3টা টিম। পুরস্কার কি থাকছে, কিভাবে দেওয়া হবে? পুরস্কার অনেক পুরস্কারই থাকে, চ্যাম্পিয়ন রানার্স বাদ দিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেক খেলায়, তারপরে প্রাইজ মানি সব আছে। আজকে চ্যাম্পিয়নদের কি দেওয়া হবে? চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ট্রফি আর 3000 টাকা, আর রানার্সদের চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি আর 2000 টাকা। কতগুলো টিমের খেলা? 6টা টিমের খেলা। জেলার বাইরে থেকেও টিম এসেছে? হ্যাঁ, প্রতিবার রাজ্যের বাইরের থেকে আসে, এবার কোনো একটা কারণে সম্ভব হয়নি আর কি, একটু তাড়াতাড়ির জন্য। নাহলে এটা অল ইন্ডিয়া টুর্নামেন্ট হয় প্রতি বছর। ফাইনাল আজকেই হবে, হয়তো রাত্রি 10টা বাজবে হয়তো। আর 3টার সময় খেলা আরম্ভ হওয়ার কথা ছিল, তো বৃষ্টিতে 2 ঘন্টা লেট হয়ে গেল। ভালো, ভলিবলে উৎসাহ আছে। আর এই মাঠে তো একদম অনেক আগে খেলা হতো, 40 বছর আগে এখানে খেলা হতো, তারপরে বন্ধ হয়ে যায় কোনো কারণে, আবার শুরু হলো, দেখি কত দূর যায়। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ গুড ফ্রাইডে জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই বিশেষ দিন। এভি নিউজে খবরের জের, নদী চুরির খবরে নড়েচড়ে বসল প্রশাসন। খবরের জের, বিতর্কিত লাইসেন্স প্রাপ্ত বারকাম রেস্টুরেন্টের জমি খতিয়ে দেখলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।